চন্নু সাহেব আর জিএম কাদের যেদিন শেষ, ওদিন জাতীয় পার্টি শেষ। স্বৈরাচার তৈরি করার জন্য ওনারা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। জামাতকে রাজনীতি থেকে ভ্যানিশ করবে সেটা একটা পরিকল্পনা, এবং আগামী 25 বছর লুটপাট করবে বলে চুক্তিও করে রেখেছে। স্যারকে আমরা বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশটা দেখতে চাই নবীন এবং প্রবীণের সমন্বয়। আমাদের দুটোই লাগবে। আমরা সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করছি। তো এখানে অনেক অনেক ধরনের মানে চিন্তা ভাবনা থাকবে। আমরাও বিশ্বাস করি অনেক ধরনের মানে রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিংবা কোন সহযোগিতা নামে ছলা তোলার মাধ্যমে তাদের নিজস্ব পকেটে ভরার চিন্তাই থাকে। বিদেশি প্রভু নামক যারা আছেন, বিশেষ করে যারা বিদেশি প্রভু আছেন, পশ্চিমা এবং ভারতীয় প্রভু যারা আছেন, আমি তাদেরকে প্রভু বলছি, তারা নিজেরা নিজেদেরকে দাবি করেন আমাদের প্রভু। এই নিজেরাই হওয়া প্রভু এরা সব সময় এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবার নীল নকশায় এঁকেছেন। কখনো আমাদের দেশকে, বাংলাদেশকে তারা কখনো বন্ধুই ভাবেন নাই। ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, যাকেই বলেন না কেন, কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের বন্ধু কখনো ছিলেন না। সামনের দিনে কি হবে জানি না, তবে সামনের দিনে যে খুব একটা ভালো কিছু পাবো সেটাও আশা করছি না। দেশটা যেহেতু আমাদের, এদেশটা নিয়ে ভাবতেই হবে আমাদের। এখানে আমাদের জন্মভূমি, এদেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্বও আমাদের। সকল কিছু আমাদের উপর, আমাদের কাঁধেই বর্তায়। তো এই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের ভুলের কারণে তারা রাজনৈতিক অঙ্গন থেকে ভ্যানিশ হবে, এটা স্বাভাবিক। জাতীয় পার্টি তাদের স্বৈরাচারী আচরণের কারণে তারা জাতীয় রাজনীতি থেকে ভ্যানিশ হচ্ছে। এখন শেষ পর্যায়ে এখন দুইজন লোক আছে, চন্নু সাহেব আর জিএম কাদের সাহেব। এই দুইজন না থাকলে জাতীয় পার্টি আর ঘটি বাড়ি আর বলতে কিছু থাকবে না, ওই বিল্ডিং। জাতীয় পার্টির এরপরে শুধু থাকবে শুধু বিল্ডিং। চন্নু সাহেব আর জিএম কাদের যেদিন শেষ, ওদিন জাতীয় পার্টি শেষ। ওনারা যেদিন রাজনীতি থেকে অবসর নিবেন, কিংবা ওনাদেরকে তো আর জনগণ এখন আর ভোট দেবে না। ওনারা যে ধরনের সহযোগিতা করছেন আওয়ামী লীগকে স্বৈরাচার তৈরি করার জন্য, ওনারা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। স্বৈরাচার তৈরি করেছেন ওনারা, দানব তৈরি করেছিলেন। তো সেই দানব তৈরি করার দায়ে ওনাদেরও বিচার হওয়া উচিত, ওনাদেরও বিচার করা হোক। তো এখন জামাতের বিষয়, জামাতকে রাজনীতি থেকে ভ্যানিশ করবে সেটা একটা পরিকল্পনা শুধু না, এটা ইসলামিক যে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক অঙ্গনে কেউ যদি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তার মাথা কেটে দেওয়ার জন্য পশ্চিমা এবং হিন্দুত্ববাদ কখনোই চায় না, কখনোই তারা চায় না। তাদের মাথা কেটে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত তাদের মিশন ভীষণ চালিয়ে যায়। তাই আমরা বলতে চাই যে এই ধরনের পরিকল্পনা তাদের থাকবে, এটা স্বাভাবিক। আজকে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান হইল, আমরা মনে করছি যে এটা আমরা গণ অভ্যুত্থান ঘটাইছি। এটা আরো আগে হওয়ার কথা ছিল, আরো অনেক আগে। কারণ হাসিনাকে ওইভাবেই স্বৈরাচার হিসেবে তৈরি করেছে ভারত, যে স্বৈরাচারকে হটাইতে হইলে একটা গণ অভ্যুত্থান প্রয়োজন হবে। এটা তাদের একটা প্ল্যানের অংশ ছিল, দেশটাকে অস্থিতিশীল তৈরি করা এবং সারা বিশ্বের কাছে একটা মানে কলঙ্ক লেপে দেওয়ার জন্য তারা এই পরিকল্পনা করেছিল। 17 বছর লুটপাট করেছে আওয়ামী লীগের সাথে আতাত করে ভারত বাংলাদেশ থেকে, এবং আগামী 25 বছর লুটপাট করবে বলে চুক্তিও করে রেখেছে। তো 17 আর 25 নিয়ে যা হয়, ভারত লুটপাটের একটা মহা প্রকল্প তৈরি করেছে। তো এই মহা প্রকল্প থেকে বাংলাদেশের মানুষের অনেক আগেই একটা হওয়ার কথা ছিল। তো দুর্ভাগ্যবশত এটা একটু সময় কালক্ষেপণ হয়েছে। ধন্যবাদ।